অ্যাকচুয়ালি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা আগে কখনো শেয়ার করা হয়নি। চ্যানেল আর আমার অবস্থা দেখো, সকাল 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 বলবো না, অবশ্যই এখন 12:15 বাজে। আর সকলকে জানাই হ্যাপি হোলি। আর দেখো আমার অবস্থা কি করেছে, মাদের ওপরে দুজন কাকিমা আছে, ওনারা এসে আমাকে পুরো একদম ভূত করে দিয়ে চলে গেছে। হ্যাঁ 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 বন্ধ করে দাও, আমি বন্ধ করে দিয়েছি তো, হয়ে গেছে আমার কাজের দিকে। না না আর লাগবে না। তো তোমরা সবাই কেমন হোলি এনজয় করছো আমাকে কমেন্ট করে জানিও। আমরা যদিও খুব একটা হোলি টুলি খেলি না, মানে আগে খেলতাম, বিয়ের আগে প্রচুর 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 হোলি খেলেছি, কিন্তু বিয়ের পরে হোলি খেলাটা বন্ধ হয়ে গেছে। আর তোমরা তো সবাই জানোই যে গতকাল আমাদের বাড়িতে পুজো ছিল রাধাকৃষ্ণের, তো প্রচুর চাপ গেছে। তো আজকে সকাল থেকেও প্রচুর চাপ গেছে। আর মানে আজকে সকালেও এসছে অনেকে আর কি প্রসাদ টসাদ নিতে। তারপরে পুজোর পরের দিন জানোই ওরকম বড় একটা পুজো হলে প্রচুর কাজকর্ম থাকে, তো আমি আর মা মিলেই সব করছি। তো কাজ করতে করতে আর কি কাকিমারা এসে মাখিয়ে দিয়ে গেল, আমি ওরা কি ওনাদের একটু মাখিয়ে দিলাম, ব্যাস এই হচ্ছে আমাদের হোলি খেলা। আর এখন মাই রান্নাবান্না করছে, কাজকর্ম করছে, এই যে রান্নাঘরে মা। আর আমার মেয়ের মুখটাও দেখো, মুখটা দেখা, ওর মুখটা একদম সাদা ধবধবে, দেখতে পাচ্ছ? ওই ওকেও একটু মাখিয়েছিল, আর কি ধুয়ে ফেলেছে, তো আমি এখনই ধুয়ে ফেলবো। আর এখন মা রান্নাবান্না করছে, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এই পর্যন্ত আছে, মুখের রং এখনো কিছু ওঠেনি, এখনো ফেস ওয়াশ টশ কিছু লাগাইনি। তবে আমার মনে হচ্ছে ওদের আবিরের মধ্যে কিছু কালার মিক্স করা ছিল, সেই কারণে এই কালারটা বসে গেছে। তো যাই হোক, আমি এখনো ফেস ওয়াশ লাগাইনি, দেখা যাক ফেস ওয়াশ লাগিয়ে টাগিয়ে ওঠে কিনা। এখন এই ভূতের মতনই আছি, দেখো হাতেরও পরিস্থিতি, হাতও এরকম হয়ে আছে আমার। করেনি, এই যে এরা সব রং টং খেলেছে, খেলে নাও তোমার টুপি টুপি দিয়ে দেখো সব রং চং মেখে, পুচকেটাও আমাকে মাখিয়ে দিয়েছে। আর আমি ওকে আবার একটু ডেকেছি ওকে মাখিয়ে দেবো বলে, দাঁড়া তোকে একটু মাখিয়ে দিই। ইরে বাবা, সব রং চং মেখে একদম। হোলি খেলার পর্ব শেষ। এবার দেখো মা এখন চিকেন বানাচ্ছে, আর আমি হচ্ছে এখন চিকেনের ঝোল টেস্ট করব। তুমি একটু মুখে দিয়ে দেখো মা, দাঁড়াও তোমাদের চিকেনটা দেখাচ্ছি। এই দেখো গরমা গরম চিকেন, চিকেনটা কিন্তু হেভি হয়েছে খেতে। আর এখানে এখন বাপি বলছে একটু চিকেন টেস্ট করবে, তাই মা দিয়েছে আবার। দেখো সবার স্নান টান করা হয়ে গেছে, কিন্তু আমার মুখের না এই দেখো রঙগুলো এখনো রয়ে গেছে।
দেখতে পাচ্ছ তোমরা মুখের রঙগুলো এখনো রয়ে গেছে, মানে রং বলবো না, আবিরের সাথে হয়তো ওদের রং মেশানো ছিল কারোর, তো সেই কারণে রঙগুলো রয়ে গেছে। আর আমার হাতেও এই দেখো রং আছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, হাতেও রং রয়ে গেছে, ওই আর কি আবিরের মধ্যে রং মেশানো ছিল। তো যাই হোক, স্নান টান সবার হয়ে গেছে, আর এখন আমরা লাঞ্চ করব। আর আমাদের লাঞ্চের আজকে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকের লাঞ্চ মেনুতে আছে দেখো, এখানে বাঁধাকপির তরকারি, চাটনি, আর এখানে আছে স্যালাড, আর আছে গন্ধর লেবুটা নেওয়া হয়েছে এই ডাল দিয়ে খাওয়ার জন্য। মা এই যে জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছে। আর এখানে আছে চিকেন। তো এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু। তো এখন আর দেরি করতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদেতে পেটের মধ্যে মানে ইঁদুর দৌড়াচ্ছে। তো এখন আমরা চটপট করে একটু খেয়ে নিই। এই একটু আগে আমি কিন্তু বাড়িতে ফিরলাম, আর দুপুরের পর আর কি আর তোমাদের সঙ্গে গল্প করা হয়নি। এই কিছুক্ষণ আগে ফিরেছি, আর এখন বাজে ওই ধরো 6:30টার মতন। তো আর কি দুপুরবেলা আর ওখানে খাওয়া দাওয়া করে অ্যাকচুয়ালি সারাদিন না প্রচুর পরিশ্রম গেছে, তো গতকাল থেকেই পরিশ্রমটা আর কি একটু চলছে। তো সকালবেলাও একটু খাটাখাটনি করতে হয়েছে, কাজকর্ম ছিল টুকটাক, তো সেগুলো করার পর না দুপুরবেলা খেয়ে যখন একটু শুয়েছি, মানে শরীরটা মনে হচ্ছে আর চলছে না, তো একটা সলিড ঘুম দিয়ে নিয়েছি দুপুরবেলা। আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি কিন্তু বাড়িতে চলে এলাম, যেহেতু আমার পতিদেব কিন্তু বাড়িতে রয়েছে। ও যেহেতু যায়নি, আর আজকে তো হলেই এমনি, সেই কারণেই আর কি ও বাড়িতে আছে। আর মার ওখানে তো যায়নিও, আর বাড়িতে একা একা রয়েছে, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু তাড়াতাড়ি করে বরঞ্চ বাড়িতে চলে যাই। তো সেই কারণে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। আর আসার সময় মা সমস্ত প্রসাদ ওর জন্য গুছিয়ে টুছিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট প্রত্যেক বছরই মা দেয় সমস্ত প্রসাদ, ও যায় না আর কি পুজোর টুজোর সময়। তো সেই কারণে যায় না বলতে কি, অ্যাকচুয়ালি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা আগে কখনো শেয়ার করা হয়নি। ও না ওই বেশি আর কি হই হুল্লোড় করা বা বেশি ধরো লোকজনের মাঝখানে যাওয়া, সেগুলো না ও খুব একটা আর কি পছন্দ করে না। তো সেই কারণেই আর কি ও কোনো বছরই পুজোর সময় কিন্তু যায় না। তো প্রত্যেক বছরই মা ওর খাবার দাবার আর কি পরের দিন আমার কাছে এরকমভাবে গুছিয়ে দিয়ে দেয়। তো যাই হোক, এবছরও আর কি মা সমস্ত খাবার ওর জন্য প্রসাদ টসাদ গুছিয়ে দিয়েছে। প্লাস মা আজকে তো তোমরা দেখেইছো দুপুরে চিকেন বানিয়েছে, সেগুলোও সমস্তটা কিন্তু মা গুছিয়েই দিয়েছে। রাত্রে শুধু আমি একটু ভাত রান্না করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখন একটু আমি, মেয়ে আর আমার প্রতিদিন 3জন মিলে একটু আড্ডা দেবো আর কি, একটু সময় কাটাবো আমরা 3জনে। ও তো খুব একটা বাড়িতে থাকে না, তো সেই কারণে আজকে অনেকদিন পর বাড়িতে আছে, একটু সময় তো কাটাতেই হবে 3জনে মিলে একসাথে। আর একটা যেটা কথা দেখো, তোমাদেরকে বলা হয়নি, আমার মুখের রঙটা কিন্তু তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে একদম নেই বললেই চলে, মানে একদমই হালকা আছে আর কি। তবে যেটা দেখছি ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, তো একদম আর কি নেই বললেই চলে। তো আমি দুপুরবেলা 2-3 বার করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করেছি। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে মোটামুটি পুরো কালারটাই উঠে গেছে। ওই যেটুকু একটু ছিল সেটুকুনি আমি কি করেছিলাম, একটু বেসন আর পাতিলেবুর রস দিয়ে গুলিয়ে আর কি মুখে লাগিয়ে ওই 2-3 মিনিট মতন রেখে ধুয়ে ফেলেছি। তো দেখছি মুখটা একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো তোমরাও কিন্তু মুখে আর কি রং টং লাগলে এরকমভাবে একবার ট্রাই করে দেখতেই পারো, হয়তো উঠে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বকবক নয়, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা হোলিটাকে কে কীভাবে এনজয় করলে, আর তোমাদের কে মানে কার বাড়িতে আর কি কী মেনু হলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।